Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new live. Sound ki clear আছে একটু চেক দে। মাইক্রোফোন অন করছি তো? হ্যাঁ জ্বলতেছে তো। মাইক্রোফোন অন না করে আমি লাইভে যে কতগুলো কথা বলছি আর আজকে অন করছি আর আজকে গো লাইভে না দিয়ে আমি সালাম দিছি, ওয়েলকাম জানাইছি, পরে দেখি গো লাইভ দেই নাই, মনে থাকে না। এই এতক্ষণ আমরা জ্যামে বসা, আমি ভাবছি যে লাইভ করবো না, জ্যাম চলে যাবে। যখন দেখি যাইতেছে না, আমি লাইভটা শুরু করছি, জ্যামটাও শেষ। দেখো আমরা কাছাকাছি চলে আসছি, কেমনটা লাগে? দেরি আছে? ও তাহলে ততক্ষণ আমি লাইভ করি। হাই সুরাইয়া ইসলাম, হ্যালো। হাই আপু, হ্যালো। আজকে ক্যাপশনটা কেন দিছি আমি তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও আগে তোমরা আমরা জিজ্ঞেস করো যে আপু এই ক্যাপশন কেন দিছো। তারপরে লিসা ইসলাম, হাই হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো আছি। আজকে আমার অনেক স্পেশাল একটা দিন, অনেক 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 আলহামদুলিল্লাহ। অ্যানিভার্সারি তো 9 তারিখ, দূর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এতটুকু সময় 1K মানুষ জয়েন করে ফেলছো, তোমরা কি করতেছো? এই দুপুর 12টা বাজে, এখন সবাই এত ফ্রি আছো? কোথায় যাও তোমরা? ও আচ্ছা, হ্যাঁ ঈদের ছুটি, আসলেই তো ঈদের ছুটি। এবার তো ঈদের নাকি একটা লম্বা ছুটি পেয়েছে সবাই, 10 দিনের। ভালোবাসা নিও তিশু আপু, থ্যাংক ইউ। তুমিও ভালোবাসা নিও। কোথায় যাও তোমরা? আমরা বললাম না আজকে একটা স্পেশাল দিন, তো সেটার জন্যই যাচ্ছি। ব্লগ পাবা, সমস্যা নেই, সবকিছু জানতে পারবা, তোমাদের জন্যই সবকিছু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তামিম জাহান, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক সবাই ভালো থাকো, সেটাই দোয়া করি। ঈদ সবার ভালো কাটুক। আর কি গরু কিনছো না ছাগল কিনছো জানাও। আল্লাহ, ট্রাইপডটা ধরে রাখা তো অনেক কঠিন, ফোন ধরাই তো সহজ ছিল। আসসালামু আলাইকুম আপু, মিতু চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? স্পেশাল জায়গায় যে স্পেশাল কাজ করতে। ব্লগ পাবা, ধৈর্য ধরো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। স্নেহা দেওয়ান, আলহামদুলিল্লাহ। দিনাস বিনতে আপু, কুল কুল, সমস্যা নাই। কোথায় যাচ্ছ আপু? স্পেশাল জায়গায় যাচ্ছে। ভাইয়াকে দেখান না। ভাইয়া ওই যে, ভাইয়া নামতেছে কেন? নামতেছো কেন তুমি? কি হলো তোমাদের? ভাইয়া পিছনে ছিল, আজকে হচ্ছে স্বামী গাড়ি চালাচ্ছে। কি হয়েছে? না ওটা লাগবে না, ওটা লাগবে না। ওটা হচ্ছে আমি এইভাবে কমফোর্টেবল। ভাই আমার লাইফটা তুমি লড়াইও না, আমি এমনি কমফোর্টেবল আছি। ওটার মধ্যে, এটার মধ্যে গাড়ি অনেক নড়বে, ফোন নড়বে। যাও, বেশি বুঝে বেড়া মানুষ সবসময় 2 লাইন বেশি বুঝে। এটার জীবনেরই, দেখো এটার জীবনেরই গ্যারান্টি নাই, ঠিক আছে? এটা এমন এমন করে গাড়ি চললে, এটা এমন এমন করে ব্লগই বানানো যায় না। ওটার মধ্যে ফোন রেখে ওটার মধ্যে নাকি লাইভ করা যাবে। কি খবর আপু? আলহামদুলিল্লাহ। কি স্পেশাল ডে আপু? জানবা জানবা, অপেক্ষা করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জিন কি চলে গেছেন নাকি? তাহমিনা চৌধুরী, না আপু জিন তো সারা জীবনের জন্য আসছিল আমাকে ভালোবেসে। হুজুরে ট্রিটমেন্ট করাইছি তো এমনি এমনি, জিন যাতে থাকে সেই জন্য, বুঝো নাই? আলিশা কই? আলিশা বাসায় ঘুমাচ্ছে। হ্যাঁ স্পেশাল দিন, সেটা কি এই ব্লগ আমি সম্পূর্ণ আপলোড দিব তিশুস ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা দেখতে পারবা। লাভ ইউ টু আপু। দেখছো নেটের সমস্যা করে। অ্যানিভার্সারি আমার 9 তারিখ আপু, দেরি আছে অ্যানিভার্সারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাম্বা, তোমার নাম আসলেই সাম্বা। ভালো আছো দিদি? আলহামদুলিল্লাহ। আপনার নেট অনেক কিউট, মানে বুঝি নাই আপু। পলি বিবি, কি বলছো তুমি? বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আলিশা কই? আলিশা বাসায় ঘুমাচ্ছে। আপু নারায়ণগঞ্জ আসো। নারায়ণগঞ্জ আমাদের যাওয়া হবে খুব তাড়াতাড়ি। আপু আমি নতুন, তোমার ভিডিও দেখতেছি, একটা রিপ্লাই প্লিজ। মাহিরিন সুলতানা, থ্যাংক ইউ আপু। কবে থেকে ভিডিও দেখতেছো? আপু আমার নামটা নাও, নুসরাত জাহান সোয়া। নিলাম। আল্লাহ, ঈদের বোনাস দেন নাম্বার সহকারে। উরে বাবার, এখন তোমার নাম্বারটাতে কে কে কি কি বোনাস তোমাদের দিবে না, তুমি টের পাবা। আপু কই যাও? একটা স্পেশাল কাজ করতে যাই।
আমার ছোট্ট পরিবার থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইলো, মজার ঘর থেকে সবাই ঘুরে আসবা। হাই আপু, আমার নামটা নিও, তাসনিহা ইসলাম। তাসনিহা ইসলাম। আখি আপু লাইভ আসে কান্না করছে আলিশার জন্যে। লাইভে এসে কান্না করার কি আছে? আলিশাকে কল দিলেই তো কথা বলতে পারে, কলে তো কখনো আলিশার সাথে কথা বলে না। আপু আমার কমেন্টটা পড়ো প্লিজ, মিস্টার এন্ড মিসেস দত্ত। এই যে পড়লাম, কারণ এমন না আলিশার সাথে ওর যোগাযোগ বন্ধ করে দিছি বা আমি কোথাও বলছি যে আলিশার সাথে ওর যোগাযোগ করতে পারবে না, ওর নিষেধ আছে। তো চাইলে যোগাযোগ করতে পারে, লাইভে এসে কান্না করার তো কিছু নাই, কল দিলেই কথা বলতে পারবে, দেখতে পারবে। তাহলে আজকে কিসের স্পেশাল ডে এটা জানার জন্য অবশ্যই হচ্ছে টিস্যুস ওয়ার্ল্ডে যেতে হবে। কই গেছে ওরা? এটা কোথায় আমরা তাও জানি না, যাই হোক যেখানেই থাকি না কেন। আপু আমার নেমটা বলো। তুপচিরা ইসলাম, অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। দোয়া করো সবাই, যেহেতু বসতে একটা স্পেশাল কিছু, অনেক বড় কিছু আসতেছে, তো অবশ্যই সবাই দোয়া করো। এতটুকুই বলবো, আমার অনেক বছরের একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, যেটা তোমাদের ভাইয়া পূরণ করতে যাচ্ছে। অনেক বছরের আশা, পরিকল্পনা সবকিছু। আমার পেজটা ঘুরে এসো সবাই, আমার নামটা নাও, মিস্টার এন্ড মিসেস দত্তর পেজটা সবাই ঘুরে এসো। এটার অ্যান্সারই তো দিব, এত টাকা থাকতে 50 লাখ টাকা হয় কেমনে? আপনারা কি সংখ্যা গুনতে জানেন? 12 কোটিতে কয়টা শূন্য হয়, 1 কোটিতে কয়টা শূন্য হয়, এটা কি গুনতে জানেন? এই জন্য বলে যে অঙ্কটা ভালো মতো করো। আমি তো করি নাই, তোমরাও করো নাই আমার মতো। আমি নিজেও জানি না আসলে 12 কোটিতে কয়টা শূন্য, 1 কোটিতে কয়টা শূন্য। লাখের পরে আমার হিসাব করে লিখতে হয়, যেটা সত্য কথা। কিন্তু আপু ওইখানে হচ্ছে 1 কোটি টাকা লেখা, 1 কোটি সামথিং, কত লাখ যেন হবে, 1 কোটি কত লাখ সেটা আমার মনে নাই। ওটা হচ্ছে পুরো 1 বছরের ইনকাম, ওটা ব্যাংক ব্যালেন্সে জমা নাই। ওটা দেখো, তাইলে বুঝতে পারবা, পাগল। আমার নামটা বলেন। রশিদ আবরার তাহসিন। ডং না আপু, ঢং, ডিয়ের পরে এইচ হবে, হ্যাঁ ঢং। আর আমি বাই বর্ন ঢঙ্গি, কিছু করার নেই। আমার মেয়েকে দেখো না ঢঙ্গি, ওই আমি ছোটবেলায় এমনই ছিলাম। আমি খুলনা থেকে দেখছি, সাপোর্ট করো আপু। দিনা শারমিন, সাপোর্ট করো। এই কমেন্টটা করলে তোমার হচ্ছে কিন্তু কখনোই তোমার আইডিতে রিচ পাবা না। তুমি রেগুলার ভিডিও দাও, রিলস দিতে থাকো, বেশি বেশি অ্যাক্টিভ থাকো, দেখবা এমনিতেই একদিন সফলতা পাবা। সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দাও। আমার নেম নাও আশপিয়া জান্নাত। আশপ্রিয়া নাকি আশপিয়া, কোনটা হবে বলো তো? আজকে অনেক সুন্দর সুন্দর চুড়ি পরে আছে, দেখো চুড়িগুলো অনেক সুন্দর, ড্রেসের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। আর কাজলটা ভাই, এমন কাজল কিনছি, বিশ্বাস করো 600 টাকা দাম, 100 টাকা ডেলিভারি চার্জ, এটা আমার উসুল হয়ে গেছে। কত সুন্দর, একবার দেয়াতে কত সুন্দর কালো হয়েছে একদম, কিন্তু ধোয়ার পরে হচ্ছে চোখের নিচটা একদম ডার্ক হয়ে যায়। আপু চিত্র কথা, হ্যাঁ বলো আপু। আপু তোমরা কি কোরবানি দিবে? হ্যাঁ আপু, কোরবানি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে, ওখানে গরু কেনা হয়েছে। তবে আমরা একলারা একটা গরু কিনে নিই, ভাগে কেনা হয়েছে, যেটা হচ্ছে আমি ঈদের আগের দিন আমরা আমাদের শ্বশুর বাড়িতে যাবো। আপু মেহেদির ডিজাইনটা তোমার হাতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর কালারটাও এত সুন্দর হয়েছে। মেহেদি আর্ট বাই মিম হচ্ছে পরে দিয়ে গেছে, আর ওর কিন্তু অর্গানিক মেহেদি। এই হাতেরটা অনেক সুন্দর হয়েছে। আমি কোনো ডিজাইন বলি নাই, ওই হচ্ছে ওর মতো করে আমাকে দিয়ে দিছে। আর হাতের নিচে হচ্ছে আমি দেই নাই, কারণ সামনে যেহেতু আমার অ্যানিভার্সারি আগে আমি হচ্ছে নিচে পড়বো, এই জন্য। আপু আমার নিউ আইডি প্লিজ, একটু নাম বলো। সুমি ইসলাম। আপু গোলাপগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ। লাভ ফ্রম ইন্ডিয়া, সোমা দাস, থ্যাংক ইউ আপু। আমার নাম নাও। এই যে তোমার নাম কি? নাগমা রয়্যাল, আমি কি ঠিক করছি? আমি ইন্ডিয়া থেকে দেখছি দিদি, একটু নামটা নিও, আমি তোমার সব ভিডিও দেখি। মৌমিতা ভৌমিক, থ্যাংক ইউ। হ্যালো আপু, দিনাজপুর থেকে লাইভে আসছি। মেঘনা আক্তার, থ্যাংক ইউ আপু। সবাই কি বাড়িতে চলে গেছো, মানে ঈদের জন্য, ঈদের ছুটিতে? কুটুমুন্তাহা। আপু আমার ছোট ফ্যামিলিতে সবাইকে ঘুরে আসার অনুরোধ রইল। মুনিয়া লাইফস্টাইল, সবাই আপুর ছোট ফ্যামিলিতে ঘুরে আসবা, ফলো দিয়ে আসবা, সবাইকে সাপোর্ট করবা, ওই যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার লাইফে আমি ফার্স্ট দেখি। সাকিবা ইসলাম, থ্যাংক ইউ আপু। অবশ্যই পেজটা ফলো করে যাবা, খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন হয়ে যাবে, ভাবতেই পারতেছি না। সেই যেদিন তোমাদের ভাইয়া পেজটা খুলে হচ্ছে, আমরা তো ফার্স্টে অন্য নাম দেয়া ছিল, দিয়াতি ছিল, সেই থেকে বিশ্বাস করবা না, একটা সন্তানকে যেভাবে বড় করে সেইভাবে পেজগুলোকে, প্রত্যেকটা পেজই, কিন্তু টিয়াটা একটু বেশি স্পেশাল আমার কাছে, যেহেতু এটা আমার ফার্স্ট পেজ।
তো এত যত্ন করছি, এমন দিন গেছে যে আমি সকালবেলা তোমাদের ভাইয়ের সাথে ইভেন্টে চলে গেছি, যেহেতু আমরা ফটোগ্রাফার, ইভেন্টে চলে গেছি, সারাদিন ইভেন্টে কাজ করছি। আর ভাই ইভেন্টে যে এত কষ্ট, সারাদিন কাজ করছি, কুত্তা খাটা খাটছি, বুঝো। খাইটা নিয়ে বাসায় আসছি রাতে, ধরো আস্তে আস্তে 11টা 12টা বেজে গেছে, যেহেতু ঢাকায় যেতাম, ঢাকার বাইরে যেতাম আমরা ইভেন্টের কাজে। এসে তারপরে আবার চেঞ্জ করে, রান্না করে, খাওয়া দাওয়া করে, তারপরে হচ্ছে তখন আমার এত হেল্পিং হ্যান্ডও ছিল না, তখন আমরা 4 জন বাসায় থাকতাম, জিহাদ, রিফাত, আমি, তোমাদের ভাইয়া, এই 4 জন। তো তখন হচ্ছে ওরা আমাকে অনেক হেল্প করছে। রিফাত দেখা গেল আমার থালা বাসন ধুয়ে দিত, জিহাদ দেখা গেল রান্না করে দিত, আমাকে হেল্প করতো রান্নায়। ওরা আসলেই রক্তের ভাই না হলেও আসলে ওরা আমার ভাই। প্রত্যেকটা মানুষ খুবই সাপোর্ট তখন আমাকে করছে, শুরুর দিকে সাপোর্ট আমি কোনোদিনও ভুলবো না। তারপরে জানো আমি কি করতাম তখন, তারপরে আমি এডিট করতাম, আর এখন আমার ক্যাপকাটে এডিট করতে একটা এরকম তুড়ি মেরে হয়ে যায়। আর তখন আমি নতুন নতুন শিখতেছি, মিউজিক দিয়ে যে এটা কপি করে মিউজিকটা বাড়ানো যায় এটা আমি জানতাম না। আমি প্রত্যেকবার মিউজিকে যে সিলেক্ট করে তারপরে ভলিউম কমাইয়া দিতাম, বুঝতাম না যে প্রথমটা ভলিউম কমানোর পরে কপি করে দিলে কিন্তু মিউজিক হয়ে যায়। তো কারা কারা আছে আমার মতো যে এটা এখনো জানো না, আমি এটা বুঝতাম না। সেটা তখন হচ্ছে এইটা করতে আমার অনেক টাইম লেগে যেত। ব্লগের জন্য 14-15 মিনিটের একটা ব্লগ এডিট করতে আমার অনেক সময় লাগতো, কারণ তখন আমি পারতাম না, ভয়েস ওভার দিতে টাইম লাগতো, কথা বলতে পারতাম না, বুঝতাম না কি বলবো, তারপর কিভাবে বলবো, ভয়েস এত ডাউন ছিল। তখন শুরুর দিকের ব্লগ দেখলে বুঝতে পারবো, আরো 3 বছর আগের ব্লগ। তো তারপরও হচ্ছে চালাই গেছি, 2টা ভিউ হয়েছে, 3টা ভিউ হয়েছে। শুরুতে কিন্তু আমাদের মিলিয়ন ভিউজ হয় নাই, 1টা ভিউজ হয়েছে, 2টা ভিউজ হয়েছে, সেখান থেকে খুশি হয়ে যেতাম। যেদিন ধরো 4টার বেশি ভিউজ হয়েছে খুশি, 500 ভিউজ হয়েছে আমি তো মহা খুশি, 1000 ভিউজ হয়েছে আল্লাহ আমার খুশি কে দেখে, 1000 ফলোয়ার হয়েছে। ফার্স্ট যেদিন আমাদের ইউটিউবে মনিটাইজ, আমরা তো ফার্স্ট ইউটিউবে হচ্ছে আমরা বেশি আগে ব্লগ শুরু করছি, তারপরে ফেসবুকে দিছি। ইউটিউবে যখন আমরা ফার্স্ট হচ্ছে একটা ব্লগ আপলোড দেওয়ার পরে, মানে মনিটাইজেশন আমাদের অন হওয়ার পরে, যেদিন ফার্স্ট 3 সেন্ট দেখছিলাম, যেটা হচ্ছে 3 পয়সার একটু বেশি হবে এরকম ইনকাম হয়েছে, এত খুশি হয়েছিলাম। মানে ওই খুশিটা এখন না লাখ টাকা দেখলে বা $1000 দেখলেও আসে না, কারণ ওই যে শুরুর দিকের এক্সাইটমেন্টটা না ওইটা অন্যরকম থাকে। তো এই জন্য এই পেজগুলো আমার কাছে আমার সন্তানের মতো, এত মায়া লাগে, এর জন্য মাঝে মাঝে লাইভ করি। আমার কিন্তু এখন এই পেজে মনিটাইজেশন বন্ধ, আমার ভিডিও দিয়েও কোনো মনিটাইজেশন অন নাই, টাকা আসবে না। কি করো? এগুলো গাড়িতে ছিল। আর হচ্ছে আমার কি বলে, লাইভ থেকেও কোনো টাকা আসবে না। এই পেজ সৈয়দ ফ্যামিলি সবগুলোরই আমাদের মনিটাইজেশন বন্ধ, তারপরেও কিন্তু আমি লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দিই, আমার ভালো লাগে, কারণ এই পেজগুলো আমার ভালো জায়গা, বুঝছো? ভালো লাগার জায়গা, একই কথা। আপু আলিশা কোথায়? আলিশা বাসায়। আপু আমি সাতক্ষীরা থেকে দেখছি, আমার নামটা নিও, নাজমুন নাহার মিতু। আমার একটা খালামণি আছে, নাম হচ্ছে নাজমুন নাহার তিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনায়া, মুজাহির, হোজাইফা। আল্লাহ, আপনার বেবি কই? আমার বেবি বাসায়। আপনারে একটা বললে শুনেন নাই, উসামা খান। কি শুনি নাই আপু? আখি আপু আলিশার জন্য অনেক কান্না করে, তুমি ওকে নিয়ে আনো। মানে আমি বুঝি নাই কাকে নিয়ে আনবো। দেখো আমার আয়েশের কথা মনে পড়ছে, আমি আয়েশের সাথে যে দেখে আসছি আয়েশকে। আখির মনে পড়লে আখি এসে দেখে যাক, কল দিক, না নিষেধ নাই তো কোনো, এখানে কান্না করার তো কিছু নাই। এখানে এমন না যে আমি বলে দিছি আমার মেয়ের সাথে তুই কথা বলতে পারবি না। আমি সবসময় বলি ও আখিরও মেয়ে, আয়েশ যেমন আমারও সন্তান, আর হচ্ছে আলিশা হচ্ছে আখিরও সন্তান। তো অবশ্যই ও সবসময় চাইলে কথা বলতে পারে, এখানে কান্না করার কিছু নাই আপু, এখানে ফোন দিলে কথা বলতে পারে। আপু আখি আপুকে না আর নয়তো 10 বার কমেন্ট করছি ওনার লাইভে, আলিশাকে মিস করে নাকি? উনি একবারও রিপ্লাই দেয় নাই। আমার কমেন্টের উপরেরটা নিচেরটা পড়তেছে, তার উপরে দিতেছে, আমারটা দেয়নি। আপু হয়তো বা দেখেনি। শোনো, অনেক সময় তোমরা যেরকম দেখো কমেন্টটা সিরিয়ালে আসে, আমাদের কাছে কিন্তু ওইভাবে আসে না। সো হতে পারে তোমার কমেন্টও দেখেনি, দেখলে অবশ্যই পড়তো, না হলে কালকে নাকি কান্না করছে লাইভে, তাহলে কিভাবে কান্না করলো যদি নাই কমেন্ট পড়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, শামিমা রহমান। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আমার নামটা নিও, সামিয়া আক্তার। আচ্ছা এখানে কি করলে এতক্ষণ? একটু দেখো তো সিঙ্গারা, অনেক সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছে, ছোট গুলা। আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শাহাদাত হোসেন, ওই বেটি কমেন্ট পড়। এই যে পড়লাম, এটা বেটি না বেডি।
ঈদের দিন কি আয়াসকে আনবা না আপু? আপু আয়াসকে না দিলে আমি কিভাবে আনবো? আমি কালকেও একই সাথে কথা বলছি, আমি বলছি যে আয়াসের সামনে 6 মাস পূরণ হবে, মুখে ভাত যাতে হচ্ছে এই বাসায় আসতে দেয়, ও দিবে না। এখন ওর সন্তানও না দিলে এটা আমার জোর করে আনার অধিকার নাই আপু, তাহলে নিয়েই আসতাম। দোয়া করি যেন আল্লাহ আপনাকে আরো উপরে তোলে। আপু রিজিকে যতটুকু আছে ততটুকু উপরে মানুষ উঠবে। এখানে মনে করো যে আমার রিজিকে যতটুকু আছে আমি ততটুকু পাবো, আমার রিজিকে যা নাই সেটা আমি পাবো না। সো আমাকে আল্লাহ যা দিছে, আমার এখনো যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি। আমার কিছু না থাকলেও আমি তখনও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এর থেকেও খারাপ পর্যায়ে মানুষ থাকে, এখন যে একটা খারাপ সিচুয়েশন চলতেছে তারপরও আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ ভালো রাখছে, আর 5টা মানুষের থেকে আল্লাহ ভালো রাখছে। এর থেকে খারাপও আল্লাহ মানুষকে রাখে, সব পরিস্থিতিতে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তুমি খালামনির নাম আমার নামের সাথে মিল, আবার তোমার মেয়ের নামের সাথে আমার ছেলের নামের মিল। থ্যাংক ইউ আপু, রিপ্লাই দিছো, নামটা নিও আমার। ওমলান হাসান তাসনিম। আপু তোমরা আখি আপুকে আনতে যাও প্লিজ। তুহিন আক্তার তিশা। আপু ওর আসার হলেও চলে আসতে পারবে, আমি কালকেও বলছি ওকে। ও যদি জেসমিনের সাথে এই টপিকে কথাও বলে থাকে যে আলাদা ফ্ল্যাট হলে থাকবে সে বা কিছু, আমি জানি না ওদের সাথে কি কনভারসেশন হয়েছে। সো আলাদা ফ্ল্যাটে যদি থাকতে চায় থাকবে, কোনো সমস্যা নাই, ওর ব্যাপার সেটা। আল্লাহ ট্র্যাকের সাথে গোসল লাগিয়েছ। এসব কথাগুলো কে বলে ভাই? এমন কমেন্ট তো দেখলাম না আমি, প্রত্যেকটা কমেন্ট ফাজিয়া ফাহিন নাম ধরে ধরে পড়ছি। লাইভ শেষ হলে কমেন্ট নিজ দায়িত্বে খুঁজা তারপর বের করো, বুঝছো? আখি আপুর উচিত আয়াসের এই ভালো দিন খুশির দিনে তার বাবা তার ফুল ফ্যামিলির সাথে কাটাতে দিতে। আপু তার ওই বাসায় যেতে না করে নাই, ও বলছে এখানে আয়াসকে দিবে না। ও তো বলে নাই যে আমার বাসায় তোরা আয়াসকে দেখতে আসতে পারবি না। ও তো বলছে হ্যাঁ মুখে ভাত করবো, তোরা চাইলে আসতে পারো সবাই, সমস্যা নেই। ও তার বলে নাই যে না। একটু বলে দাও আমাকে সাপোর্ট করার জন্য। নির্জরাজ ডায়েরি আপু এই আইডি কে হচ্ছে এই পেজ কে সবাই একটু সাপোর্ট করো। আসলে যখন নতুন নতুন হচ্ছে ব্লগ করো কতটা এফোর্ট দাও জানি। আসলে দেখবা কি জানো, মানুষ যখন শুরু করে তখন কষ্টটা বেশি করে, কিন্তু তখন ওটা ভাইরাল হয় না। বাট যখন দেখেন এখন আমাদের কিন্তু অত এফোর্ট দিতে হয় না, ভিডিও দিলে হচ্ছে কোনো এফোর্টের প্রয়োজন নাই, এমনিতেই মনে করো হচ্ছে ভিউজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। যারাই একটা পেজে যখন 8 লাখ 9 লাখ ফলোয়ার হয়ে যায় তখন এমনি ওটা একটা হিউজ একটা হচ্ছে ভিউজ থাকে, এটা নর্মাল। কিন্তু যখন ওই যে কষ্টটা করি না, ওই তখনকার ওই 2-3 হাজার ভিউজ এর মূল্য নাই, 2-3 লাখ ভিউজ এর নাই, বুঝছো? আহাদের গুলুমুলু বউ আমার নামটা লওয়া মিম। থ্যাংক ইউ। আমার পেজের নামটা না 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 বড় সিঙ্গারা। আচ্ছা ছোট ফুচকা খাবো, ওই যে সবচেয়ে প্রিয় জিনিস আমার হেডারে রেখা কয় সিঙ্গারা খাবা। আপনাদের কাছে এমনটা আশা করি নাই যে ভালো সম্পর্ক ছিল। হাফসা আপু এখন কি বলবো, ওর একটা ভয়েস ওভার দিতে শুনলাম যে ভিডিও সামনে যা দেখো সবই মিথ্যা। তার মানে ও 2 বছর আমাদের সাথে অভিনয় করে ভালো ছিল, কেন তো কোনোদিন বলে নাই যে ও ভালো নাই। বা কালকেও যখন কল দিছে আমি বলছি তুই কি একদিনের জন্য ভালো ছিলি না, ও চুপ করেছিল। তো 2 বছর তো আমাদের সাথে অভিনয় করে গেছে, তো এটা তো সুখ না, এটা হচ্ছে অভিনয়ের জীবন। তাহলে কিভাবে ভালো ছিলাম বলো? তাহলে কি আপনারা যাবেন আয়াসের মুখে ভাতের দিন? এত কিছু একসাথে কেন জানতে চাও? দেখো যেতেও পারি নাও যেতে পারি, কপালে থাকলে যাব, যদি ওই বাসার ওই দিন রিজিকে থাকে যে ওইখানে যাব তাহলে যাব, না থাকলে নাই। আপু আপনার অনেক বড় ফ্যান, আমার নামটা বলেন। জান্নাত ব্লগ। থ্যাংক ইউ আপু। কারণ আয়েশার সাথে আমি যখন চাই তখনই কথা বলতে পারি, রিয়া ফ্রি থাকলে আমাকে কথা বলে। ইভেন আয়েশ যদি জাগনা থাকে রিয়া নিজে আমাকে কল দেয়। ওই দিন কল দিছে আমি ধরতে পারি না, আমি বাইরে ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু কথা বলে। তো এখানে কোনো বাধা নাই যে আমি কথা বলতে পারবো না। সেম আলিশার সাথে কথা বলতে চাইলে ওরা বলতে পারে, ওরা বলে না, সেটা ওদের ব্যাপার, বাট চাইলে বলতে পারে, কারণ আমার তরফ থেকে কোনো বাধা কখনোই আসবে না।
এন্ড আহাদ আর তুমি কোশ্চেন অ্যান্সার ভিডিওতে বলছিলা তোমাদের মনিটাইজেশন অন হইছে, দেন আখিকে বিয়ে করানোর জন্য আহাদকে তুমি রাজি করাতে পারছিলা। জুই চৌধুরী জুই আপু, আমাদের হ্যাঁ মনিটাইজেশন আখি আসার অনেক আগেই অন হয়েছে আপু, ইউটিউবে অনেক আগেই। ফেসবুকে কি অন হয়েছিল না, ফেসবুকে আমরা ব্লগ দিছি তো প্রপার ভাবে ব্লগ দেওয়া শুরু করছি আখি আসার পরে, কিন্তু ইউটিউবে হচ্ছে মনিটাইজেশন আমাদের অনেক আগেই, আখি আসার বহুত আগে অন হয়েছে আপু। ফেসবুক অন ছিল আমার মনে নেই সঠিক আসলে ফেসবুকে আমাদের কবে অন হয়েছে। আসসালামু আলাইকুম। অবশ্য ব্লগ দেখলে জানা যাবে, কারণ ব্লগে তো বলাই আছে কবে ফেসবুকের মনিটাইজেশন অন হয়েছে, আমি তো সব শেয়ার করি। মা আফিয়া অপসরা, তোরা একটা গুড নিউজ দিছি, দেখছস ভয়েসটা শুনছস? ওয়াও, আমার সব থেকে ফেভারিট ছোট ছোট ফুল, আমি কেমনে খামো দুইটা, দেখছ এমন হেল্পিং ভাই থাকলে আর কি লাগে। তুমি দূরে থাকবে আমি খামো। উফ, দেখা পানি চলে আসতেছে আমার মুখে, এত সুন্দর ছোট ছোট ফুচকা। বিসমিল্লাহ। অনেক মজা। আপনি না বলছিলেন আখি আইফোন কিনতে পারবে না, আমি কবে বলছি? আমি বলছি ওর প্রিভিয়াস লাইফে ও কোনোদিন কিনতে পারে নাই। ও যদি আগের জব করতো 7,000 টাকা বেতন পেতো, পারতো আইফোন কিনতে? মানে কই থেকে ভাই, আপনাদের মনে কত পেজ। এখন তো সবই পারবে, কারণ এখন ওর ঘরে দায়িত্ব হয়েছে, এখন আইফোন কেন আরো কিছু কিনতে পারবে। আর পারুক, আমি সেটাই চাই, আইফোন কিনো। কিন্তু আমাকে নিজেই কল দিয়ে বলছে দিশা আমি আইফোন 15 প্রো ম্যাক্স কিনছি, আমার কিন্তু কারো থেকে শুনতে হয় না, আখি আমাকে জানাইছে কত দাম, কত পার্সেন্ট ব্যাটারি হেলথ, নতুন নাকি পুরন, কিভাবে কিনছে সবই, কোথা থেকে টাকা কিভাবে অ্যারেঞ্জ করছে সবই আমাকে বলছে, বুঝছো? আপু রিপ্লাই দেন প্লিজ, আমি আপনার বড় ফ্যান। নুসরাত জাহান জেন, থ্যাংক ইউ আপু। 9 জন অনুষ্ঠান করবা বলছিলা, বিয়ের অনুষ্ঠান করবা, অ্যানিভার্সারিতে করবা না আপু? এখন অনুষ্ঠান করার মতো পরিস্থিতি নাই, বুঝছো? চাইছি যে তাও যদি আখির অ্যানিভার্সারিতে অনুষ্ঠান করতে পারতাম আমারটাও করতাম, তখন করতে পারিনি, অসুস্থ ছিলাম, এখন আমারটা কেন করবো? ফুচকা ভালো লাগে, ছোট ফুচকা খায় মজা নাই, মুখের মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এগুলোই মজা। একটু বড় বড় সেটা ঠিক করে দে, টেম্পারেচার কমা না বাড়া, শীত লাগে। টেম্পারেচার বাড়বে। ও গাড়িতে উল্টা উল্টা না, এরই সব। ভাইয়ের না ঠান্ডা হয়ে গেছে। তুমি কেন ফুচকা খাইতেছো? আরেক প্লেট নাও, অনেক মজা। ইরফান আপু, ইরফান আরেক প্লেট প্লিজ। আর 2 প্লেট নাও। 2 প্লেট নাও। আখির কোন ফোন ভাঙছো তুমি? কেন বলে নাই তোমাদের লাইভে? ও কি বলছে আইফোন ভাঙছি? ছোট ফোন দেখি, মুন্তা ওই ফোনটা দিত তো, সামিটটা দিত। এই যে দেখো, সামি আরও একসাথে এই ফোন কিনছিল, এগুলো হচ্ছে কিসের জন্য? আইটেলের। ওই দিন ওইটা না আমার হচ্ছে রাগ, সেটা হচ্ছে শুধু যে আমার হাতে যার ফোন থাকে আমি সেটাই ভাঙি। আমার আম্মুর ফোন আমি অনেকবার ভাঙছি, আমার 16 প্রো ম্যাক্সও আমি আছাড় দিয়ে বাঁকা করে ফেলছিলাম। এমন না সতীন থেকে সতীনের ফোন ভাঙছি, ভাই আমরা একটা পরিবার, যে আখি আমার সতীন, ওরে আমি সতীনের চোখে দেখছি, আমরা সবাই পরিবার, তো ওর ফোন আমার হাতে না, কার ফোন আমার মাথায় নেই, আমার রাগ উঠছে আমি ভাঙছি, আইফোন না, সেই স্বাদ। হ্যাঁ দেন কিছুদিন তোমাদের ভিডিও দেখতাম না, আবার যখন তুমি প্রেগনেন্ট হলে দেন আবার স্টার্ট করছিলাম তোমার ভিডিও উইথ আখি এন্ড আয়াস। থ্যাংক ইউ। সব কথাই আখি আপনাকে বলে, তাহলে আসে না কেন? জিজ্ঞেস করো আখিরে, না বললে আমি জানলাম কেমনে? হায়রে দুনিয়া, গাড়িতে বসে খাচ্ছে এরা, সবাই দেখছে, তো ফুচকা খাওয়া যাবে না গাড়ির মধ্যে? কি আপনি কোন যুগে পড়ে আছেন ভাই? ফুচকা কি মানুষ কি মানে হচ্ছে আমি কি পর্দা করি, যখন পর্দা করে খাবো? কথা বলার আর জায়গা পান না, মানে দোষ আর খুঁজে পাচ্ছেন না, গাড়ির মধ্যে ফুচকা খাচ্ছে এটা দোষ, রাস্তায় নেমে খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপু আমার কমেন্ট পড়েন, সঞ্জিদাস মেহেন্দি,
হ্যাঁ পড়ছি। তোমার তোমার মেহেদি গুলা পড়বে বাসার মানুষ। আহাদ ভাইয়া আয়াসকে আখি আপুকে মিস করে না, সেটা তোমাদের আহাদ ভাইয়া বলতে পারবে, আমি কিভাবে বলবো। তোমার লাইফ থেকে চলে যাচ্ছি, রিপ্লাই দাও না, যেও না। যারা খাবার দিদি না 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 ফুচকার মধ্যে কি মিষ্টি টক খায়? আমি মিষ্টি টক বানাই নিয়ে আসি। তুই তো পাগল ওই জায়গা খাস। ওর মিষ্টি টক ভাল লাগে হচ্ছে ইসে কি কয় বেলপুরিতে। আমার নামটা কি? নিভা আপু, আদিবা ইসলাম। হ্যালো। অপসরা কইস না, এরা মনে হয় খায় না, এরা ওয়াশরুমে যেয়ে খায় যাতে কেউ না দেখে। আপু রিপ্লাই দেন। আমরা যে উচিত কথা বলি এজন্যই ব্যাগ বুঝি না, অবুঝ পাখি। ব্যাগ কি আপু? আমি তো বুঝলাম না আপনি কি বুঝাইতে চাইছেন। প্রিয়া রহমান, সেজন্য আমার লাইভে এসে তোমার এখানে কমেন্ট করতে হচ্ছে। আমি তোমাকে চিনিও না, অথচ তুমি আমাকে চিনো। চিন্তা করো তুমি কোন লেভেলের ছেঁচড়া। তো এখন কিনে দাও, কি ফুচকা কিনে দিব? সকাল থেকে কি কি খাইলা? ঘুম থেকে উঠেই চলে আসছে, আমি কিছু খাই নাই। আমি আমাকে চা বানিয়ে দিছিল, খাই নাই, ফুচকাই খাইতেছি। যাই হয়ে যাক, আমি তিশা আপুর পক্ষে। এটা নিয়ে যাও। আপু এখানে পক্ষে বিপক্ষের কি আছে? কোন ভিডিও থেকে আমি বলছি তোমরা আমার পক্ষে কারা আছো জানাও, আখির পক্ষে কারা আছো জানাও। মানে কি, মানে পক্ষ তোমরা নিজেরাই দেখি লাইভে মারামারি করো সেই পক্ষ বিপক্ষ নিয়ে। আমাদের মধ্যে কিছুই না, ওই লাইভ পর্যন্তই আমাদের শেষ, আমাদের কথাও হয়। আর তোমরা এনে কারাকারি মারামারি করো, লাভ কি বলো? অন্যের জীবন নিয়ে এগুলো কইরা। আপু কোথায় যান? স্পেশাল জায়গায় যাই। আপু যে যাই বলুক না কেন, তুমি কারো কথায় কান দিও না আপু। আমার নেমটা বলো আপু। শিফা, হ্যালো শিফা, থ্যাংক ইউ আপু। মানুষের কথায় কান দিলে ব্লগিং লাইফে এই 3 বছর টিকতে পারতাম না। যখন আখিকে আনছি তখন এত এত ব্যাড কমেন্ট আসছে। যারা রেগুলার ভিউয়ার তারা জানো, তারা মনে হয়েছে কি তাদের আখির সতীন আমি না, তারা সহ্যই করতে পারে না। হ্যাঁ 203 নোংরামি এটা সেটা, তো তখন কিভাবে সহ্য করছে? আমি মানুষের কথায় কখনোই কান দিই না। আখিকে আনতে যাও না আপু। আপু আমার নাম রিয়া। হ্যালো রিয়া। আল্লাহ টক দেখ না কেন? আরো লাগবে টক। টক অনেক মজা ওইটা। এখন এই আপনি কেন পুরো মানে তিশা আপু তোমাকে অনেক ভালো লাগে, অনেক মিস করি। থ্যাংক ইউ। ভালোবাসা রাজকন্যা, রাজ্যকন্যা। লাগে টকের মধ্যে মরিচ। ওই কিউট আপুটা আমার নাম নেও। আমার নাম নুসরাত। থ্যাংক ইউ নুসরাত। তিশা আপু তুমি আমার নামটা নেও। অনামিকা রিমি। আলিশা কুটু কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তুমি আমার কাছে বেস্ট একজন মানুষ। থ্যাংক ইউ মেহেরিমা ইসলাম আপু। আমাদের আলিশা আম্মুটা কই? আলিশা আম্মুটা বাসায়। গাড়ির মধ্যে থাকলে এতক্ষণ টের পাইতা না যে পটর পটর করে এখন। দেখ তোর ফুসকা দেখা আমার ফুসকা। আল্লাহ দেখো আমারটা দেখো, ওটা কত ঝাল। কি গাইস, একজন হেল্প চাচ্ছে আমাদের কাছে, ঈদের জন্য সাহায্য চাচ্ছে, আমরা তার জন্য কি করতে পারি? আল্লাহ, আমার মন বলতেছে আপনারা আবার এক হবেন। তোমার মনের গোনা সত্যি হোক। দেখো আপু, এখন একটা কথা বলি আমি, যেটা কার্সের নিয়ে অনেকেই ভাইরাল করবে, একটা ভাইরাল টপিক পাবা তোমরা। হ্যাঁ অ্যাটেনশন। যেটা হচ্ছে এখন আমাদের এই দুই পরিবারে আমি বলবো, ধরো আখির বাসা আর এই বাসা, এর মধ্যে একটা বিশাল বড় ডিস্টেন্স ক্রিয়েট করছে কারা জানো? কিছু পাবলিক, যারা আমরা এখন আখিকে আনতে গেলে আমাদের কথা শোনাবে যে আখি এখন প্রমোশন করে, টাকা হইছে, এই জন্য আখিকে আনতে গেছে। আর আখি যদি নিজে চলে আসে তখন আখিকে কথা শোনাবে যে এই মেয়ে শেষরা আবার এই ফ্যামিলিতে গেছে, আইসা নাটক করছে এতদিন। তো এই কথাগুলোর জন্য না আমরা যাচ্ছি না আখি আসতেছে, মাঝখানে কিছু পাবলিক হচ্ছে এগুলা করতেছে, আর কিছুই না। কালকে 1 ঘন্টা কথা বলছি আমি আর আখি, কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরও পাইনি। তোমাদের ভাই রাতে বাসায় ছিল না, একটু ঢাকায় গেছিল। 1 ঘন্টা কথা বলছি আমি আর আখি। আমার মুখ আপু বলতেছে যে তোমাদের কথা শুনে তো মনে হয় না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আপু। আমি তো ভুলেই গেছিলাম আমার বাসায় এই কয়দিন কি কি ঘটছে, কি কি কাহিনী হয়েছে সব ওরে বলছি। আর ও এখানে কি কি করছে
কার কার সাথে প্রমোশনের কাজ করতেছে, কত টাকা কি হয়েছে, কিভাবে ফোন কিনছে, ফোনের ব্যাটারি হেলথ কত। ও আমাকে ফোন কথা বলার পরে ও ফার্স্টে ফোন দিছে হচ্ছে আলিশা আয়েশের কিছু ছবি আছে আমার ফোনে, আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা এটা চাওয়ার জন্য। পরে কথায় আমি কিছু বলছি ওরে, সব কাহিনী যা যা বাসায় হয়েছে না হয়েছে আর ও আমারে বলছে। তারপর যে পেজের সাথে ওর সাথে ঝামেলা হয়েছে ওই পেজের সাথে আমি কাজ করবো, এই জন্য আমি ওকে বলছি যে দেখ এগুলো নিয়ে এখন তুইও কিছু বলিস না, আর ওই পেজের মেয়েকে হচ্ছে জেসমিনকে আমি বলছি তুমিও কিছু বলো না, অবজা অনেক হয়েছে, দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন বাদ, কথা শেষ এই পর্যন্তই। এগুলো নিয়ে অনেক কথা বলছি, কিভাবে কি হয়েছিল সবকিছু আমাকে বলছে, আমিও সবকিছু ওকে বলছি। আগে যেভাবে আমরা গল্প করতাম ঠিক ওইভাবে। আমি অনেক কিছু জানতে চেয়েছি বলে কি রাগ করছেন আপু? সরি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। না আপু, অবশ্যই জানতে চাইতেই পারো, কোনো সমস্যা নেই। দিন শেষে দেখা যাবে আপনারা সবাই এক হয়ে যাবেন, মাঝখান থেকে কিছু পাবলিক সবার চোখে খারাপ হয়ে যাবে। মিতু আপু বললাম না, মাঝখান থেকে কিছু পাবলিক এটা করতেছে, তারা যদি এখন কোনোভাবে ভুলেও শুনে যে আমি আখিকে আনতে যাব কখনো বা যাচ্ছি, সাথে সাথে বলবে আখি এখন লাইভ করতেছে, টাকা হইছে, এই জন্য হচ্ছে আখিকে আনতে গেছে। আর আখির যদি শুনে যে আখি আসতে চাচ্ছে কোনোভাবে, তখন বলবে কি এই দেখছো মেয়েটা কত চেষ্টা, আসার জন্য নাটক করছিল, আসলে এতদিন সব নাটক করছে, এখন ঠিকই আবার গেল। একটা মানুষ দেখলাম না একটা ভালো বুদ্ধি দিছে আখিকে, কেউ বলছে যে আখি তুমি চলে যাও নিজের সংসার করো, বা একটা মানুষ আমাকে ভালো বুদ্ধি দিছে যে তিশা আখিকে আনো। আমি এরকম কোনো মানুষ পাই নাই যে মিডলে কেউ থেকে এই সম্পর্কটা ঠিক করতে চাইছে, এরকম কাউকে দেখিনি। আমি কত ব্র্যান্ডের সাথে কাজ করি, আখি কত ব্র্যান্ডের সাথে কাজ করে, পারতো না কেউ যে হ্যাঁ তিশাকেও ডাকি, আখিকেও ডাকি, আহাতকেও ডাকি, ওদের ঝামেলাটা শুনি। একটা সম্পর্ক ভেঙে যাও কখনোই সমাধান না, আমাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল, কখনোই ডিভোর্স সমাধান না যেখানে একটা বাচ্চা আছে। ওই যে দেখো কমেন্ট শুরু হয়ে গেছে, নাটক শুরু হয়ে গেছে, এই জন্যই না এই টপিকে আমি কোনো কথাই বলি না, বুঝতে পারছো? কারণ কোন মানুষের না এই কমন সেন্সটা নাই। আমি দোয়া করি যে আখিকে এই বুদ্ধি দিছে যে আখি তুমি যাইও না, যে আমাকে বলছে আখিরা আইনো না, প্রত্যেকের ডিভোর্স হোক, প্রত্যেকের, বাচ্চা একটা থাক 10টা থাক যা কয়টা থাক, ডিভোর্স হোক। তারপর বুঝুক একটা মেয়ের ডিভোর্স হইলে সেই মেয়েটার গায়ে যখন কলঙ্ক লাগে সে ডিভোর্সই, তারপর কেমন লাগে, ঠিক আছে? তারপর কেমন লাগে সেটা দেখুক। আমার এক্স হাজবেন্ডের ছবি পর্যন্ত নিয়ে ফাত্রামি শুরু করছে যে এত সুন্দর সম্পর্ক ছিল, কত সুন্দর সম্পর্ক ছিল, যে এই ছবিটা ভাইরাল করতেছো, অ্যানিভার্সারির কেক কাটতেছি, আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনে তার জন্য রেখে দিছি, আমার বাবার দেয়া টাকা, সে সেই পাঞ্জাবিটা পরে ওইখানে বসবে কেক কাটতে, সেই 5 মিনিট সময় তার হয় নাই, সে ওই টি শার্ট পরেই বসছে, এইভাবে বসবো, কেক কাটলে কাটো, ছবি তুললে তুলো, না তুললে নাই, তারপর সে উঠে চলে গেছে। আর তাকে নিয়ে তোমরা ভাইরাল করতেছো, এত সুন্দর সম্পর্ক ছিল, কত সুন্দর সম্পর্ক ছিল, কি দেখছো, কতটুকু জানো? আমি 8 বছর সংসার করছি, আমি জানি আমি কি ফিল করছি। আমি যেভাবে চাইছি তাকে আমি সেভাবে কোনোভাবে চাই নাই, কোনোভাবে তাকে আমি পাই নাই ওইভাবে। আমি যে তোমাদের ভাইয়া যেভাবে আমাকে ভালোবাসে, সাপোর্ট করে, আমার সবকিছুতে আমি এরকম একটা মানুষ চাইছি। যারা বলছো যে আহাদও কিছু করে না আর তোমার এক্স হাজবেন্ডও কিছু করে না, তাহলে তখন ভিডিও করতা, তখন আমি ভিডিও করতে চাই নাই। আমাকে কি বলছে জানো, তোমার ভিডিও কে দেখবে, আমার লাইভ কি সে দেখবে না? অবশ্যই তার কানে এটা যাবে যে আমি লাইভে তার কথা এগুলো বলছি। সে পারলে এসে বলুক যে এটা মিথ্যা। আমি যখন ওকে বলছি যে দেখো তুমি যেহেতু কিছু করতেছো না, বা আমাদের সমস্যা এভাবে, বাবু বড় হয়ে যাচ্ছে, 8 বছর হয়েছে, আমি আর কত কষ্ট করব। আমি ব্লগ শুরু করি, ভিডিও শুরু করি, ব্লগ নামও তখন জানি না, যে পেজ থেকে নাকি টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তখন আমি তোহিদ আফ্রিদির ব্লগ দেখতাম অনেক, পরে আমি জানছি যে হ্যাঁ টাকা ইনকাম করা যায়। ওরই একটা ভাগ্না আছে, ও বলছে হ্যাঁ মামি ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করা যায়। আমাকে বলে কি না, আমি ওটা বলতেছি, তার আগে আমি একটু শেষ করে তারপর বলতেছি। তারপর হচ্ছে না কিছু মানুষ কমেন্ট করছে, পরে আমি যখন বলছি তোমার ভিডিও কে দেখবে, তো তাকে এখন বলতেছি আমার ভিডিও কে দেখে, দেখো আমার ভিডিও কে দেখে, তুমি দেখো যে কারা দেখে আমার ভিডিও। আহাদ ইনকাম করে না, এই যে পেজের তো 3 মাস ধরে আর্নিং বন্ধ, তাহলে আমরা কিভাবে চলতেছি? আমাকে না খেয়ে আসি বলো? আপু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম, যদি কোনো মেয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যায় তখন ওই মেয়েটাকে আরো উস্কায় দেয়া হয়, বিশেষ করে নারী উদ্যোক্তারা এন্ড পার্লারের মালিকরা। একদম, এটা তো দেখছি, ডিভোর্স হইলে ব্রাইডাল শুট। যে যাই বলুক আমি তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ। হাতে মেহেদি ডিজাইন দেখেন, এই যে দেখো,
আল্লাহ আমি এটা হাতে কেমনে নেবো? আখি আমার কাজের মেয়ে হওয়ার যোগ্য না? জেসমিনা আলম, আমি এটা কোথাও বলি নাই। আমি বলছি আমার আম্মুর ওই বাসায় যাওয়ার কথা। আখির আব্বু বলছে যে তারা আমার আম্মুকে অপমান করবে, তখন আমি বলছি ওই বাসার আশেপাশে যারা আছে তারা আমার কাজের মানুষ হওয়ার যোগ্য না যে আমার আম্মুকে অপমান করবে। যায় না আমার আম্মু দেখতে, তাতে কি হয়েছে আমার আম্মুর? না ডিভোর্স মানে প্রাউড। উম্মে না ফারহানা, ডিভোর্স মানে কি তুমি বোঝাইতে চাও একটা মেয়ের কাছে এটা প্রাউড? কোন যুগে চলে আসছো বুঝতেছো? তোমার ডিভোর্স হোক, তারপর তুমি সেটা নিয়ে প্রাউড করো। তোমার লাখ লাখ হাজার হাজার ডিভোর্স হোক, আমি দোয়া করে দিলাম। ডিভোর্স মানে এটা কলঙ্ক না, এটা প্রাউড। মানে আসলেই এটা তোমরা বলতে না আমি খাবো না, লজ্জা লাগে না যে একটা মেয়ে ডিভোর্স হওয়া মানে সেটা প্রাউড? হ্যালো তিশা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, সব বাদ, তোমরা দুজনে ভালো থাকো। শাহেলা মুনা, আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি, দোয়া করো। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ। শাবনাম আফতাব, জিনটা কই গেল? জিনটা কি হুজুর দেখাচ্ছি কি জিনটা সারা জীবন থাকার জন্য? তোমার কোন 14 গোষ্ঠীর কাউরে কোনোদিন জিন ধরে নাই, তারা সারা জীবন ছিল? হ্যাঁ আফি অপশনটা 12 কোটিতে কয়টা শূন্য থাকে ওরা জানে না, ওদের জন্য এই ক্যাপশনটা দিছি, বুঝছো? আপনার এখন ভিউজ দরকার, আখিকে আনবেন না বলছেন, কাজের মেয়ে বলছেন। সোনিয়া জাহান, আমার ভিউজের অভাব পড়ছে, একটু যাই দেখেন তো আমার লাইভ গুলায় কত ভিউজ লাস্ট। হ্যাঁ আর বর্তমানে লাইভে ভিউজ দেখেন তো, আমার 2800 ভিউজ বর্তমানে লাইভে, আমি তাও কোনো পোস্ট না দিয়ে লাইভে আসছি। আপা আমার ভিউজের অভাব পড়ে নাই, বুঝছেন? আখি আপুকে আর আনবে না আপু, ঝাঁকানাকা লাইভ। কোরবানি দিবেন আপু? হ্যাঁ আপু। এখন কোথায় যাইতেছেন আপু? আমরা একটু কাজে যাচ্ছি। আহাতকে যে 6 বছর আগে কমেন্ট করছেন, পাবলিক সেটা দেখে ফেলছে। আপনি যে মিথ্যা কথা বলছেন, 6 বছর আগে তো আমি আহাতকে চিনতামই না, আমি কিভাবে আহাতকে কমেন্ট করছি বলো তো? ডোন্ট মাইন্ড, একটা কথা আপনি নিজেই বলছেন আমার বাসার যে কাজ করে সেও তোর থেকে ভালো। অবশ্যই ভালো, কারণ সে সত্য কথা বলে, সে মিথ্যা কথা বলে না। আমার বাসায় যারা কাজ করে তারা প্রত্যেকে ভালো। আন্টি 1 বছর ধরে আছে, ঠিক আছে? আমি এই জন্যই আখিকে বলছি। আমি সাথে সাথে ফলো ব্যাক দিব। ফাতিমা একটা তুলি, আগে ফলো আমাকে দাও, তারপর আমি দিচ্ছি। মানুষ তো বলে আমি নাকি তোমার চামচা, চিত্রকথা। হ্যাঁ আমার হয় কেউ কথা বললেই চামচা, আমি সবাইকে বেতন দিয়ে রাখছি। লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখছি। এই যে 12 কোটি টাকা আমার জামাইয়ের, 12 কোটি না 11 কোটি, কত 12 কোটি, এটা দিয়ে তো আমি সবাইরে চামচামি করার জন্য রাখছি, বুঝো নাই? শেখ সাদিয়া কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? শেখ তানিয়া, শেখ সাদিয়া, শেখ তানিয়া, তোমরা কি বোন? কান্দো না কেন? লাইভে আসছো, চোখে গ্লিসারিন দিয়া কান্দো একটু, সিম্প্যাথি নিয়ে তুমিও ভালো। আমি কোনোদিন লাইভে এসে কান্দতে দেখছো সাদিয়া? আমার লাইফে আমি একবারই লাইভে এসে কান্না করছি, তাও আমার ছেলের কথা বলার জন্য, ওর কথা। এই জন্য আমি কখনো এরপর থেকে স্কিপই করি। ভাই লাইভে মানুষ কান্না করতে আসে না, বুঝছো? লাইভে আড্ডা দিতে আসি, আড্ডাই দিই তোমাদের সাথে। এই যে আর একটু পরে এখন আমরা যে ফুচকা খেলাম দেখা দেরি হইলো, এখন আমরা যাব ওইখানে, যে নামার পরে, নামার আগেই লাইভটা আমি শেষ করে দিব। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আনিতা আক্তার আপু, আপনার বোঝার জন্য একটু কমন সেন্স লাগবে। আমি মানুষ বুঝে নাই দেখেই 12 কোটির এই পোস্টটা দিচ্ছি। আপনি দেখেন নাই মানুষ পোস্ট করে আমার জামার ব্যাংক ব্যালেন্স নাকি 12 কোটি টাকা। 12 কোটি টাকা থাকলে তার 50 লাখ টাকার ঋণ কেমন থাকে? এতটুকু এত মূর্খ আপনারা? মানুষ পিছে পিছে বহুত কথা বলবে দিদি। দিদি ভাই তুমি কারোর কথা শুনবা না। সুস্মিতা না, আপু পিছে পিছেই বলতে পারবে, সামনে এসে বললে তিশার হাতে 2টা থাপ্পড় খাবে, আর কিছুই না। আল্লাহ, আপু কিসের 12 কোটি টাকা বুঝলাম না। কিসের 12 কোটি টাকা? কিছু মানুষ পোস্ট দিচ্ছে, বুঝছো, যারা হচ্ছে আমার মতো অঙ্কে কাঁচা। তোমাদের ভাইয়া যে হচ্ছে দেখাইছিল যে 1 বছরের আমাদের ইনকাম হচ্ছে 1 কোটি কত লাখ, এখানে 1 কোটি 19 লাখ, সেটাতে বানিয়ে ফেলছে 12 কোটি।
মানে আমি এই জন্য বলি মন দিয়ে তোমরা অঙ্ক করো, আর কোনো কিছু কোনো সাবজেক্ট পড়ো না পড়ো, অঙ্ক করো, অঙ্কটা সারা জীবন লাগবে। আমি তো বলবো যে প্রাউডলি আমি খুব পারি, আমিও 12 কোটিতে কয়টা শূন্য আমি জানি না, আমার ওটা হিসাব করেই বলতে হবে, বুঝছো? ওটা আমার হিসাব করেই বলতে হবে। আপু আমার স্যালারিটা কিন্তু পাই নাই, যাই না। তোমার সাথে আমার পার্সোনালি অ্যাডই তো মনে হয় নাই, আমি ফার্স্ট আজকে তোমার কমেন্টে দেখলাম। চমৎকার লাইভ, থ্যাংক ইউ। আপু তোমার এত রাগ কেন? তানজিল ইসলাম। আপু দেখো, কিছু মানুষকে আল্লাহ যেরকম বানাইছে তারা সেরকমই। আমার ছোটবেলা থেকেই রাগ, ছোটবেলা থেকে আমি বললাম না, আমার আম্মুর অনেকগুলো ফোন আমি ভাঙছি, আমি হচ্ছে আমার হাতে ফোন থাকুক যা থাকুক ওইটা আমি ছুঁড়া মারি। আগে আমার আরো অনেক আমি বদমেজাজি ছিলাম, অনেক বেশি, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। ধরো এই যে ধরো একটা আমার রাগ উঠে গেছে, হ্যাঁ ঠিক আছে, আমি চিল্লাইছি, পরে আবার না আমি ওটা রিয়েলাইজও করি যে এটা আমার ভুল হয় নাই, আমি বেশি শাউট করে ফেলছি, এতটা ভুল ছিল না। 2 মিনিট পর কালকে রাতেও আম্মুরে আমি ইচ্ছা মতো ঝাড়ছি ফোনে, ঠিক আছে, কিন্তু তারপরে কি আমার মনে হয়েছে যে আম্মুকে এতগুলো কথা আমি না বললেও পারতাম। সেম আমি যখনই মনে করো কোনো একটা কথা বলে আমার রাগ উঠে যায়, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন আমি কি করবো বলো? আমি যদি এরকম হই, এটা আমি কি করতে পারি? আমি পারি না, আমার রাগ আমি কন্ট্রোলে রাখা চুপচাপ থাকতে পারি না। আমার রাগ উঠলে আমি বলবোই কথা, আমার রাগ উঠলে সেটা যে মানুষ হোক, যা মন চায় তাই হোক, আমি কথা শোনাবই, কিন্তু 5 মিনিট পরে আমি নিজেই ডাক দিয়ে কথা বলি। এটা সবাই জানে। আমার বাসার আন্টিরেও আমি যখন কোনো রাগারাগি করি আবার নিজেই ডাকে, আন্টি কষ্ট পেয়েছেন, আমার মাথায় অনেক গরম ছিল, এই জন্য হচ্ছে আমি বলে ফেলছি। সেম আমি মারিয়ার সাথে যখন রাগারাগি করতাম, মারিয়া ছিল, মৌ বলো, আরিফ বলো, ওদের প্রত্যেকের সাথে আমি রাগারাগি করছি, শুধু ওদের না, আমার ভাই, আমার জামাই, আমার সতীন, কিন্তু 5 মিনিট পরে আমি নিজেই কথা বলছি। সো আমার যদি রাগটা এরকম হয়, আমাকে আল্লাহ এরকম বানাইছে, আমি কি করব বলো? যে কি করলে আমার রাগটা আমি কন্ট্রোলে রাখতে পারবো? আর তুমি বলো যে আখির অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বলো, যে আমার 16 Pro Max সেল করার আগে মনে হয় 1 মাস আগে আমি ওইটা হচ্ছে আসার দিছি, ওটা বাঁকা হয়ে গেছিল, ওটা অনেক ঈদের দিন, হ্যাঁ ঈদের দিন যে ঝগড়া লাগছিল তোমাদের ভাইয়ার সাথে, ওই দিন আমি ওটা আসার দিছি, ওইটা বাউন্স খেয়ে আলমারির সাথে ধাক্কা লেগে, মানে ফোন তো সোজা থাকে, ওইটা এরকম রাউন্ড শেপের হয়ে গেছিল। জিজ্ঞেস করো তোমাদের আখিয়াপুর কাছে, ও জানে। আমার রাগ উঠে গেলে আমি কি করব বলো? তোমরা আমাকে টিপস দাও যে কিভাবে আপু আপনি রাগ কন্ট্রোলে রাখবেন, বলো। আমি কি ডক্টর দেখাবো? মানে আমি ছোটবেলা থেকে এরকম, আমি হচ্ছে মানে কেউ যদি ধরো কোনো কিছু আমাকে বলতেছে, আমি যদি মনে করি না এটা ঠিক না, আমি ওটা মুখের উপরে বলে দিই। সেটা আমার বাপ হোক, আমার মা হোক, আমার শ্বশুর হোক, আমার শাশুড়ি হোক, যেই হোক না কেন। সেটা যেমন ধরো একদিন হচ্ছে কি, যেদিন আখি তখন থাকাকালীন ব্ল্যাক ম্যাজিকের কথা হচ্ছে, তখন আব্বা কথাটা এভাবে বলছে যে ওকে মানে হুজুর বলছে যে ওকে খাওয়ায় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে 3 বছর আগে। তো আব্বা বলছে কি যে ওকে তো ও তো যার তার হাতেই খায়, সবার হাতে ওকে খাওয়াই দেয়, ও ধরো চিনুক না চিনুক বাসায় যে কোনো মানুষ থাকলেই খাওয়াই দেয়। তো আমার তখন মাথায় আসে আমি খাওয়াই দিই, আখি খাওয়াই দিই। আমি বলছি আব্বা অন্যটার কথা, আব্বা বলছে তার নাম আমি নিব না, আব্বা অন্যটা বুঝাইছে যে সে তো 3 বছর আগে ইসের কথা অন্যটা বলছি, ব্ল্যাক ম্যাজিক, অন্যটা। যাই হোক তো এই জন্য আব্বা বলছে এই কথাটা যে ওকে তো খাওয়াই তাবিজ করা বা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা কোনো বিষয় না, তো সবার হাতেই ভাত খায়। তো আমি বলছি আব্বা আপনি কি কোনোভাবে আমাকে আর আখিকে বুঝাইছেন? মানে আমি কিন্তু এটা শুনে চুপ করে থাকিনি। হ্যাঁ সে যাওয়ার পর কিন্তু আখি আর আমি দুজন মিলে কথা বলছি। আখিও বলছে যে আসলে আব্বা এই কথাটা ভুলে বলছে, সে এমন ভাবে বলছে সবার সামনে, তাতে মনে হয়েছে তোর আর আমারই বুঝাইছে, কিন্তু আব্বা কিন্তু সেটা বুঝায়নি। তো আমি কিন্তু এটা শুনে চুপ থাকি না, আমি কিন্তু সাথে সাথে বলছি আব্বা আপনি কি আমাকে আর আখিকে বললেন? মানে আমি পারি না, আমি কি করব বলো? এটার জন্য যদি কোনো ট্রিটমেন্ট থাকে বলো আমি করি, বা আমার কোনো করণীয় আছে যে আপু তুমি এটা করো। আমি মাঝে মাঝে যখন তাহাজ্জুদ নামাজ পড়ি তখনও বলি আল্লাহ কেন আমার এত রাগ, আমার রাগ তুমি কমাই দাও, আমি কেন আমার যখন রাগ ওঠে আমি কি বলে আমার ঠিক থাকে না, কারণ তুমি সত্যবাদী, আমার রাগটাই নাকি বেস্ট। মিথ্যা তোমার পছন্দ হয় না। মানে আমি তো চাই না, আমি তখন মাঝে মাঝে ধরো সবসময় যে একদম আমি সঠিক থাকি সেটাও তো না, মাঝে মাঝে হয় ধরো স্বামী স্ত্রীর ঝগড়ায় আমি বাদ দিলাম, আমি আর কাউকে টানবো না। তোমার আখিয়াপুকে নিয়ে এখন আমি কিছু বললে ওটা আবার কাটসেন নিয়ে মানুষ অন্য অন্য নেগেটিভলি নিয়ে নিবে। তো আমি আমার স্বামীর কথাই বলি, ওর সাথে ধরো সবসময় ঝগড়া হয়, সবসময় কি আমি রাইট থাকি না, ধরো আমার ভুল, কিন্তু সেটা তো আমি পরে বুঝতে পারি, পরে আমার না আফসোস হয় যে এত শর্ট না করলেও পারতাম। কিন্তু ওটা যে আমি যা বলবো পরে মনে করো নিজে একটু টানায় তারপরে বলি আসলে তুমিও ভুল করছো আমিও ভুল করছি, যাই হোক সরাসরি যেমন হ্যাঁ মানে ভুল হয়েছে বা কিছু, এটা আমি পারি না। ঠিক আছে, এই যে যেমন আমার আম্মু হচ্ছে এই যে কত রাগারাগি করছে আমার আম্মুর সাথে, ঠিক আছে, তারপরও আবার আম্মু কল দিছে, আমি কথা বলছি, ঠিক হয়ে গেছে, আমিও বুঝতে পারছি যে না এটা আমার ভুল হয়েছে, আমি কেন চিল্লাই। আর বেশিরভাগই আমি চিল্লাই আমার মা, আমার ভাই আর আমার জামাইয়ের উপরে সব থেকে বেশি।
সব থেকে বেশি আমি এই 3 জন মানুষের উপরে আমি বেশি চিল্লাই। আর একজনের সাথে আমি সব থেকে বেশি চিল্লাইছি, যার কাছে আমি এটার জন্য ক্ষমাও সবসময় চাইছি, যে হয়েছে আমার এক্স হাজবেন্ড। ঠিক আছে, তার ভুলও ছিল আর আমি চিল্লাইতামও প্রচুর, কারণ তখন আমার বয়স কম ছিল। দেখো আমার আমার 13 বছর বয়সের সময় বিয়ে হয়েছে, তখন আমি কিছুই বুঝি না, বিয়ে সংসার শাশুড়ি কিছুই বুঝি না, কিন্তু আমি প্রচুর চিল্লাইছি, প্রচুর। এখন যেমন আমার ধৈর্য একটু বাড়ছে, তখন আমার এতটুকু ধৈর্য ছিল না, তখন আমি অনেক বেশি চিল্লাইতাম। পেজ কাজ নাকি শিখাও, আমি শিখবো, কে বলছে আপু এটা? তোমাদের ভাইয়া আগে হচ্ছে কিছু আপুরা যদি রিকোয়েস্ট করে তখন শিখায়, বাট এখন বর্তমানে আমরা অনেক ব্যস্ত আপু। রাগ উঠলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, বড় বড় করে নিঃশ্বাস নিবেন। সুমাইয়া ইসলাম, আসলে কি কাজ হবে আপু? তাহলে আমি রাগ উঠলে সত্যি এটা করবো। আমি এমনিতে আস্তাগফিরুল্লাহ সবসময় আমি পড়ি, কাজ করার সময়, যে কোনো কাজের সময় পড়ি, বাট যদি রাগ উঠলে এটা আসলেই কন্ট্রোলে আসে। একবার আমাকে একজন বলছিল রাগ উঠলে হচ্ছে 1 2 3 4 গুনবেন। ঠিক আছে, আমার রাগের সময় ওটা আমার মনেই থাকে না যে আমি 4 পর্যন্ত গুনবো। ঠিক আছে, আমার মনেই থাকে না। একটা আপু একবার বলছিল তোমার যখন বেশি রাগ উঠবে তুমি হচ্ছে গোসল করবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর আমার এখন ওটা মাথায় আসে না যে রাগ উঠছে আমি গোসল করতে যাই, রাগ উঠে আমি চিল্লাই, আমি মোবাইল ভাঙি, আমি চুপ করে বসে থাকি। আমার 16 Pro Max দিন আমি আসার দিছি, ওদিন আমি এরপর ওটা নিয়ে বসে বসে কাঁদতেছি যে ভাই এই ফোনটার কি দোষ ছিল, এটা তো আমার ফোন, এটা কেন ভাঙছি, এত দামি একটা ফোন। আচ্ছা আমরা চলে আসি। 1 কোটি টাকা থাকলে আহাদ ভাইয়ের তো ঋণ থাকার কথা না আপু। 1 কোটি টাকা আমাদের আর্নিং, 1 কোটি টাকা জমা না, এটা কেন বুঝতেছো না? 1 কোটি টাকা, 1 কোটি কত লাখ, 19 লাখ টাকা আমাদের 1 বছরের ইনকাম, জমা না আপু, সবে আমরা ভেঙে ফেলছি। হাই, কেমন আছো দিদি? তোমাদের কি সব ঠিক হয়ে গেছে? না আপু, ঠিক হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মনটা অনেক পরিষ্কার, তুমি দেখবে লাইফে আরো অনেক ভালো কিছু করবে। আমি জানি না আপু, কিন্তু আমার এর আগের জন্য আমার অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, যেটা সত্য কথা। কারণ সবাই আমাকে বুঝে না। দেখো আমার মা, আমার ভাই, আমার হাজবেন্ড আমাকে বেশি বুঝে, তাদের সাথে আমি রাগটাও বেশি প্রকাশ করি, কারণ পরবর্তীতে তারা ভুলে যায়। মন ধারও আমি অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, ঝাড়ি দিয়ে ফেলি। ইরফান রে বিশেষ করে, রাজ তো কান্নাই করে ফেলে একবার ঝাড়ি শুনা। আমার নিজে ডাক দেই, ভাইয়া আসো, ও যেটা পছন্দ করে সেই জিনিসটা আয়না দেই। কিন্তু আমার রাগ উঠলে আমি এটা কন্ট্রোল রাখতে পারি না, বুঝছো আপু? আমি কয়দিনে তোমাকে যা চিনছি, মানে ওই কাহিনীর পর থেকে আর কি, তখন থেকে তোমার সব ভিডিও আমি দেখে ফেলছি, আর ব্লগ গুলাও, জাস্ট ফর হিয়ারিং ইউর ভয়েস। ওয়াও, তোমার ভয়েস আর সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্যই মেইনলি তোমার ব্লগ দেখতে এত ভাল লাগে। এই জন্যই তো বলি ইস্ট অফ ওয়েস্ট, তৃষা আপু ইজ অলওয়েজ বেস্ট। এটা আমি তোমার কমেন্ট বক্সেও কমেন্ট করি। আসকা আফরিন, তোমার নাকি আসকা না আকসা কোনটা বলো তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই বলবো যে আপু বলছো আস্তাগফিরুল্লাহ পড়বো, আর তুমি কি বললা? আর তুমি কি বলছো করতে? ও জোরে জোরে নিঃশ্বাস নিব। রাগের সময় তো জোরে জোরে এমনি নিঃশ্বাস নিই, আমি যেমনি চিল্লাই, লাইভে দেখো নাই? ওটাই আমার রাগের হচ্ছে রূপ, যেটা বলতে পারো। সাইকোলজিস্ট দেখাও। আসলে কি এটা কোনো সমস্যা দেখাতে হবে আমার? জানি না, আমি বুঝতেছি না না কি করব। আমি অনেক সময় কিন্তু আমার আফসোস লাগে, আসলে আমি এই কাজটা না করলেও পারতাম। দেখো আমি আগের মধ্যে লাইভ করছি, লাইভে অনেক কথা আমি বলছি। আমার রাগ উঠলে আমি মানুষকে ছোট করে অনেক কথা বলি, আমার কিছু করার নেই, আল্লাহ আমাকে এভাবেই বানাইছে। আমি হয়তোবা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি এরকমই থাকবো। এর মধ্যে যে আমাকে চিনবে, রাগের আড়ালে আমিটাকে চিনবে, আমার সাথে থাকতে পারবে, সে সারা জীবন থাকতে পারবে। আদারওয়াইজ আমি পারবো না, কারণ আমি যখন রাগ ঠান্ডা হয়ে যায় তখন আমি নিজেও রিয়েলাইজ করি আমার একটা ভুল হয়েছে। এখন আমি কি করবো বলো? আমাকে আল্লাহ এইভাবে বানাইছে, সবাইকে তো আল্লাহ সমান ভাবে বানায় নাই, বানাইছে। হতে পারে এটা আমার কোনো কমতি যে এত রাগ আমার, কিন্তু আমি এরকমই, আমার কিচ্ছু করার নাই। 50 লাখ টাকার ঋণ আমাদের গাড়ির ঋণ আপু, ওটা গাড়ির লোন। তোমরা কেন বুঝতেছো না? তোমরা কি ভাবছো আমরা জনে জনে মানুষের থেকে ধার নিছি? আমি কতবার এটা ক্লিয়ার করছি, আমি আবারও আজকে লাস্ট বলে দিচ্ছি, ওটা আমাদের গাড়ির ঋণ আপু, গাড়ির লোন করে আমাদের গাড়ি। আচ্ছা যাই হোক, আমি লাইভটা শেষ করি, আমি এখন নামবো, মার্কেট আসছি না, হাইট লাইভ করলে মানুষ কি বলবে। আল্লাহ হাফেজ।